এইরকম খালি হবে খালি একদম উঠে নিজে থেকেই দেখুন থালাগুলো সব নিজে থেকে বন্ধু উঠে বসে আছে দেখুন তুলে নাও তুলে নেব আমি হাতটা ভেজাই হ্যাঁ এমনি তুলে নাও এমনিতেই হাত দেওয়ার কি দরকার কোনো দরকার নেই তুলে নাও কোনো আছে তুলে নাও দেখুন তলাটা একদম ধর হ্যাঁ এটা উপর করে রাখো এবারে দেখি হ্যাঁ এই দেখো একদম জালিদার জমজমাটি এরকম পিঠা খালি বন্ধুরা ও লোভনীয় পিঠা একদম সত্যি আরো ভাঁজ করে দিচ্ছে এরকম কত সুন্দর দেবো আর ওটা জালিদার একদম মজা এসে যাবে খেয়ে একদম এরকম কত দারুণ শুরু করি এবারে পিঠা আর সঙ্গে হচ্ছে খেজুরের গুড় এই দিয়ে খাবো সাজিয়ে রাখা হয়েছে এরকম দেখুন কলা পাতাতে খেতে বলছি বাপিয়ে শুরু করো আস্তে আস্তে করে নাও কোনটা নেবে শুরু করো দেখো এরকম এক হাতে যায় এইভাবে নিয়ে ভাবি নাও শুরু কর খেতে শুরু কর ঠিক সাই নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আমাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি আর নতুন রেসিপিটা হলো চাল ডাল নিয়ে চলে এসেছি সরু চাগলি এই শীতের প্রথমেই একদম সরু চাগলি আর একদম খেজুরি গুড় দিয়ে আজকে খাওয়া হবে বন্ধুরা আর এই বাংলার ঐতিহ্য সেই সরু চাগলিটা ইনি আজকে সম্পূর্ণ বানিয়ে আপনাদের দেখান হ্যাঁ কিভাবে করতে হয় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শুধু দেবে আর শুধু উঠে যাবে তেল কম লাগে আর সরু চাগলি চাপ চাপ করে উঠে যাবে বন্ধুরা সেই সরু চাগলিটা আজকের ইনি বানাতে চলেছে চলে আসুন বন্ধুরা একদম জমে যাবে গরম গরম সরু চাগলি সরু চাকরির জন্য এই চাল আর ডাল আমরা ফার্স্ট সকালবেলা একদম ভিজিয়ে রেখেছি 7 ঘন্টার মতো 2 বাটি আলো চাল নিয়েছি আর 1 বাটি ডাল নিয়েছি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি এখন আমরা এই ভেজানো ডাল চালটা মিক্সিতে বেটে নেব বন্ধুরা আজকের উনি যেহেতু রেসিপি করবে ওই জন্য ওনার হয়ে আমি আজ মিক্সিটা চালকে দিচ্ছি দেখুন বন্ধুরা হ্যাঁ অন্যদিন আমার মা বেটে তাই ছিল আজকে বাবি বেটে দিচ্ছে এখানটা চাল আর এই চালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা না সাদা চাল আলো চাল সাদাই হয় হ্যাঁ দেখেই বলছে আলো চাল তুলসী ভোগ চাল কিন্তু এটা আলোই চাল তো হ্যাঁ আতপ চাল হ্যাঁ আতপ চাল এটা আলো চাল বলে আমাদের কিন্তু দেখুন না ভিজিয়ে রেখেছি এই চাল একদম ভাঙেনি যেরকম গোটা চাল গোটা হেভি চাল তুলসী ভোগ চাল এটা বন্ধুরা কি বলবো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমাদের এখানটায় জবরদস্ত ঠান্ডা একদম হ্যাঁ শীতকাল আর শীতের সময় বন্ধুরা পিঠে হবে না শীতের সময় পিঠে তো একদম জমজমাটি হতেই হয় বন্ধুরা দারুণ লাগে শীতের পিঠে বন্ধুরা এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা যতগুলো কাল আছে সব কটা কালের মধ্যে শীতকালের পিঠে সব থেকে বন্ধুরা খেয়ে মজা বেশি হয় দেখা যাক কি হচ্ছে হ্যাঁ ভালোই হচ্ছে তো সরু চাগলি পিঠে বন্ধুরা আজকে যে পিঠে হচ্ছে এই পিঠেটা আপনাদের ওখানে কি নামে বিখ্যাত বা এটার নাম কি কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে নাকি এটার নাম সরু চাগলি আমাদের এখানে সরু চাগলি বলে এই পিঠেটার নাম সরু সরু পাতলা পাতলা হয় খেতে খুব সুন্দর লাগে হেভি হেভি বয়স্করা খুব সুন্দর খেতে পারে ছোটরা ছোটরা তো খেতে পারে ছোটরা সব জিনিসই খেতে পারে ছোটরা বড়রা মানে সবাই খেতে পারবে অসুবিধা নেই বয়স্ক দিনে সবচেয়ে বেশি
অসুবিধা হয়। আর ছোটদের দাঁত ওঠে, ও। হ্যাঁ, কুরুস কুরুস করে ওরা ঠিক কেটে কেটে খায়, কেটে কেটে খেয়ে নেবে। ও কেটে কেটে খায়, আর ভালো লাগলে কেটে কেটেও খেয়ে নেবে। উফ, একদম মানে কি বলবো, যদি এখানটা দেখানোর মতো মানে দুধ থাকতো তাহলে বন্ধু দেখানো যেত। আমার মনে হয় দুধের থেকে ওটা বেশি সাদা হয়েছে। হ্যাঁ ভাবি, আলো চাল কি অ্যাকচুয়ালি দুধের থেকে বেশি সাদা হয়? আমার তাই মনে হচ্ছে, সেই জন্য এর নাম বন্ধু আলো চাল। দেখুন আলোর মতো সাদা একদম সত্যি। এই দেখুন এই মিক্সি বেসিনের কালারটা দেখুন, এইটা এর থেকে এই আলো চালটা মনে হয় সাদা বেশি। ও সত্যিই তো। ওদিকে তোমার মা কি করছে দেখো। কি করছে? ভেজে মোচামুচি করছি, ও বাবা, এই পিঠে রাখা বন্ধুরা হবে। কলা পাতা দেখুন, মানে পাতার মতো পাতা। হ্যাঁ, এ পাতা কি খাওয়া, যে বসেও খেতে পারবে এত বড় পাতা, বলে না এখন থালার উপর বসে খাচ্ছে এইরকম দেখুন। বিরাট সাইজের পাতা, বিরাট। এইটা অতটা চড়া না, এইটা বেশিটা চড়া না, কত বড় পাতা। আরে বন্ধুরা গ্রামাঞ্চলে খুব ভালো, কলা পাতা না কিনতে লাগে না। আর এইটা কি? এইটা কি? এটা একটা বাড়ি, কলার বাড়ি। এটা লাগবে তাই তো? হ্যাঁ, আস্তে আস্তে ভাবি, আস্তে আস্তে। এই এই তো হয়েছে 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 হয়েছে। এটা বলতেই হচ্ছে যে হ্যাঁ মিক্সটা অনেক সুবিধা করে দিয়েছে। মানে আমার মা কিন্তু এর আগে অনেকবার বানিয়েছে বিভিন্ন বেটে। রেসিপি, সব সিলে বেটে। চালও যে কতবার সিলে বেটেছে, গুঁড়ো করেছে, তার বন্ধুরা কি বলবো, কিন্তু এতে অনেক সুবিধা হয়। নিশ্চয়ই তো, হুম মেশিনে একটা আলাদা। আর আমাদের জমিতে কিন্তু বিউলির ডাল এবার চাষ করেছিল, আমরা তুলে নিয়ে এসেছিলাম। বন্ধুরা কি বলবো, এখন হচ্ছে শীতকাল, ঠান্ডার সময় পিঠে খেতে হেব্বি হেব্বি লাগে। আমাদের গ্রাম অঞ্চলে তো মানে পিঠে বাটার সময় এসেই পড়লো। তোমার বাপি আটরে এই বিউলির ডালের যে এই কড়াইয়ের হ্যাঁ, বিউলির কড়াই, হ্যাঁ, হ্যাঁ। ওই গাছটা প্রায় দিত, এই বছরে দেয়। ও ছড়িয়ে দিই, হ্যাঁ, দিলে ছড়িয়ে খুব দিলে হতো। কিচ্ছু হ্যাঁ, করতে হয় না, শুধু ছড়িয়ে দিলে হ্যাঁ, হ্যাঁ। আর পেকে গেলে গাছ শুধু উড়ে নিয়ে আসে। আমার জমিতে অনেক কিছু বন্ধুরা চাষ হয়। তাহলে একবার মুসুরির ডাল চাষ করা হয়েছিল না, মুগের হ্যাঁ, ডাল। হ্যাঁ। মুগের ডাল তো করে এখন অনেক কিছু করে খেসারি। আমাদের জমিতে। মুসুরি, খেসারি সব রকমই সব প্রায় রকম। ডাল। আমাদের এখানটা খেলে আলু চাষটা দেখতে পাওয়া যায় না, বাকি মোটামুটি সব রকম প্রায় চাষ হয়, মোটামুটি হয় আর। আমি দেখেছিলাম, আমি যখন ছোট ছিলাম হুম আমাদের বাড়ির সামনে হুম হুম। চাষ করেছিল, আলু তুলতো। কিন্তু অত মনে হয় সুবিধা হয় না, সেই জন্য এখানটা করে না, মানে মাটি না মনে হয় না আপনি আলু চাষের খুব আমাদের একটা এখানটা। না। কিন্তু আসলে হুগলি জেলার দিকে নাকি ভালো চাষ হয়। আর অন্য গ্রামে, আমার কাছাকাছি গ্রামে এখনো লোক করে, কম, তবে কম করে চাষটা। বন্ধুরা কি বলবো, এই সময় ঠান্ডার সময় গরম গরম পিঠা খেতে লাগবে না, একদম জমে যাবে। আর আমাদের হ্যাঁ আমাদের গ্রাম, অন্য সময় বলি না যে এই রেসিপিটা বেশি শহরের দিকে গ্রাম অঞ্চল মানুষজন অতটা জানে না, কিন্তু বন্ধুরা এইটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে খুব মানে ফেমাস রেসিপি, আগে ফেভারিট রেসিপি, এটা গ্রাম এই অঞ্চলে মাছ ফেভারিট দিয়ে একটা রেসিপি। অন্যরকম বন্ধুরা, হ্যাঁ ও মানুষজন আমাদের খায়। কি বলবো বন্ধুরা, হুম। প্রতি বছর হুম। হ্যাঁ এ আমাদের আমরা এমনিতেও বানাই, হবেই। আমরা বাড়িতেও বানাই কতবার। হুম। কারণ হুম এটা গ্রামের একটা ঐতিহ্য। হুম। গ্রামের মানুষ পিঠে হয় না তা ভাবা যায় খেজুরের না। গাছে হ্যাঁ 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 রস থেকে গুড় বানাচ্ছে, হ্যাঁ। আর তার সঙ্গে হুম। এই সরু চাগলি পিঠে ও একদম জমাটি। জমে যায় বন্ধুরা। কি বলবো বন্ধুরা, হ্যাঁ হুম। এটা আবার ডাল হবে, হ্যাঁ। ডালটা ভিজে না হবে বলে। হচ্ছে হবে না। আমাদের বন্ধুরা পিঠে বাটা চলছে, আর
আমাদের এখানটা গ্রাম অঞ্চলে অনেক মানুষজন হচ্ছে এত পিঠে খেতে ভালোবাসে বন্ধুরা, এত ভালোবাসে যদি বলা হয় যে সারাদিন দুপুরবেলা ভাত খেতে মানে পিঠে খেয়ে থাকবে, তাও বন্ধুরা ঠিক খাবে, কোনো অসুবিধা নেই। দুপুরে রাতে পিঠে খাবে, এমনকি রাত 12টা 1টার সময় উঠে যদি বলতে হয় পিঠে খাবে তাহলেও খেয়ে নেবে, ঘুম জটকায় উঠে একদম ঘুম ভরে তার। ওদের মুখ থেকে গল্প শুনেছে বন্ধুরা। মাঝে মাঝে এরকম ঘুরিয়ে দিতে হবে, আমি এই বিউলির ডালটা চিট আছে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি ঘুরছিলাম। আর আটকাবে না মনে হচ্ছে, দেখো খালে জল দিতে হবে, দিলেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা আপনাদের কাদের কাদের বাড়িতে এই সিজনের মধ্যে একবার পিঠে হয়ে গেছে কমেন্ট করে লিখে জানাতে পারেন, আর কাদের কাদের বাকি আছে হবে তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, এবারে তো বন্ধুরা পিঠে পাঠার দিন এসেই গেল, তাই না? পিঠে মানে বন্ধু শুধু খাওয়ার জন্য খাওয়া তা না, এটা মজাই আলাদা, অন্যরকম একটা মজা। আমাদের আজকে পিঠে হচ্ছে আর এখন অন্যরকমের অবস্থা। হচ্ছে মোটামুটি হয়েছে না? আবার চালাতে হবে কি? না, হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, আমি বলছিলাম বন্ধুরা অন্যরকমের অবস্থা। একে তো বন্ধুরা ঠান্ডা, তার উপরে না আকাশটা মেঘলা, আবার কিছুটা একটু দেখি ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল, অবাক কাণ্ড। ঠান্ডার সময় শীতকালে বন্ধুরা বৃষ্টি, হ্যাঁ। তো এই রকমের পরিস্থিতি আমাদের এখানটা এখন চলছে, মানে মেঘলা, ভালোই ঠান্ডা তার মানে এখন আমাদের এখানটা। বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরো ঠান্ডা পড়বে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো ভাবছি যে হ্যাঁ তাহলে ভালোই হয়েছে বন্ধুরা, পিঠেটা খাওয়া হবে এখন। এমনি তো বন্ধুরা কি বলে, পেটে খেলে পিঠে সয়, আর পিঠে খেলে পিঠে সয়। উফ। চালটা বন্ধুরা বেশি সাদা, দেখুন ডালের থেকেও চালটাই সাদা বেশি, মাপের জিনিস একদম। ডাল কম দিলে টেস্ট হবে না। মানে এরকম ভাগের দু জিনিস। বাটি চাল নিলে 1 বাটি ডাল দিতে হবে, তবে টেস্ট হবে। টেস্ট হবে, পিঠেটা ভালো নরম হবে। বন্ধুরা সরু চাউলের পিঠে হচ্ছে সব ভালো, হ্যাঁ, খেতেও ভালো, বানাতেও মজা, সবই ভালো। অনেকে বলে যে ওঠে না, উঠতে যায় না, কিন্তু বন্ধু সঠিকভাবে ঠিকভাবে বানালে উঠবে না, এমনিতেই তো উঠে থাকবে। ভাবি উঠবে না? তুমি কি করলে? হ্যাঁ ব্যাস, আজকে বাপি আর কি বেটে দিল আর কি। এদিকে নুন আমার কাছে নেই। বাবু পিছনে আছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যে যার, কেউ নুন কম খায় কেউ বেশি খায়। আচ্ছা, এমনি নুন মানে হ্যাঁ, ঘরে কাজে সাদা সাদা নুন, নুন হ্যাঁ। এটা। ভালো করে ফেটে নিতে হবে। একটু জল দাও। ডাল বাটা আর চাল বাটা, হ্যাঁ, সেই জন্য বন্ধুরা বলে হ্যাঁ পিঠা। ভালো করে চালে ডালে একদম মিক্স করে নিতে হবে, ফেটে ফেটে। দারুণ জিনিস না এটা। বেশ কিছুক্ষণ ধরে। আর বন্ধুরা এই জিনিসটা না খেলে হজমের অসুবিধা নেই, সবাই হজম করে ফেলতে পারে চটপট, মজার জিনিস একদম না। এগুলো দক্ষিণ ভারতে মানুষজন বেশি খায়, ওরা বিউলি ডাল আর আতপ চাল ওরা বেশি খায়। মানে এটাকে আমরা বলতেই পারি যে এক রকমের মানে গ্রামের ধোসা, তাই তো? যে ধোসাটা হয় আমরা বলতে গ্রামের মোটামুটি ওইটা ধোসা বলা যেতেই পারে। হ্যাঁ, গ্রামের ধোসা না, তাদের ধোসা। হ্যাঁ দক্ষিণ ভারতে হ্যাঁ হ্যাঁ, ধোসা, ওই আমাদের ওই সরু চাকরি। সরু চাকরি। ওরা আবার নাকি এরকম করে রেখে দেয়, তারপরের দিনে বানায়। বিভিন্ন রকমের কায়দায় বানায়, বিভিন্ন রকম টক ঠিকঠাক টক হয়ে যাবে তো। হ্যাঁ, বিভিন্ন রকমের হয় না, এক রকমের তো না। দেখুন বন্ধুরা কতক্ষণ ধরে আমাদের কিন্তু ফেটিং আছে, দেখুন একদম। আর একটু জল দিয়ে দেবো, ব্যাটারটা এরকম হবে, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। ঠান্ডার সময় দেখি দেখি আমি একটু চালাই দেখি কেমন হয়। বাহ, বেশ মজার তো বেশ।
হ্যাঁ বন্ধুরা, পিঠা খেতেও মজা, বেশ বানাতেও মজা মনে হয় না? ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন একদম পুরো মিক্স হয়ে গেল না, ডাল বাটা আর চাল বাটা একদম পুরো মিক্স। এবার আমি উনুন জ্বালার জন্য কাঠখড় নিয়ে আসবো। আবার দূরে বন্ধুরা শুনুন কি একটা পাখি ডাকছে, কি ওটা কি পাখি কি জানি? কুকু করে ডাকছে না? আর এদিকে হচ্ছে আমাদের কলা পাতা নিয়ে বিছিয়ে রাখার ব্যবস্থা। কি বিরাট কলা পাতা, আমাদের সেই বসবার চেটাইটার থেকেও বড় বন্ধুরা, চওড়া দেখুন, বিরাটই চওড়া। উফ, কত বড়, অনেক বিশাল। সত্যি এরকম বড় কলা পাতা করে কেউ খেতে দিলে, ও কত রকমের খাবার সাজিয়ে দেওয়া যায় বলো মা? হ্যাঁ এই কলা পাতাতে। বাটি বাটি দাও, বাটি দাও, তেলের জায়গা দাও। বাটি না, বাটি। বন্ধুরা আমাদের এখানে এইটা বেশি লাগে, আর এর একটা অন্যরকম সেন্ট বন্ধুরা। বন্ধুরা কলা পাতা সেই গোড়া সেইটা না? হ্যাঁ, উনুনটা জ্বেলে দিচ্ছি। কি বলবো বন্ধুরা, রেসিপি অনেক রকমের হয়, অনেক কিছুই হয়, কিন্তু শীতকালে পিঠা মানে গ্রাম অঞ্চলের মানুষদের জন্য বাপি যেটা বললো ঐতিহ্য, সে আলাদাই একটা শান্তি। বিশেষ করে উনুনে হলে, গ্যাসে অন্য জিনিস, আমি উনুনের কথা বলছি। আর গ্রাম অঞ্চলে যতই এখন গ্যাস আসুক না কেন, আমি এখনো বন্ধুরা বলতে যে উনুনে রান্না কিন্তু বহু মানুষ এখনো করে। হ্যাঁ, যতই গ্যাস থাক, হয়তো তার বাড়িতে গ্যাস আছে, তবুও বন্ধু উনুনেই রান্না বান্না করে গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত। আমাদের এখানটার কথা অন্তত জানালাম। কাঠের খড় প্রচুর পাওয়া যায় তো প্রায় হয়ে যাবে। এমনকি বন্ধুরা যাদের গাছপালা নেই তারাও বন্ধুরা উনুনে রান্না করে, কেননা বাইরে কিনে এনে কেন, বাইরে ঝড় হলে বা অন্য কিছু গাছ থেকে এত কিছু পড়ে যে মানুষজন কিন্তু সেগুলো নিয়ে গিয়েও রান্না করে, তাই না ভাবি? সুবিধা আছে এখানটায়। বন্ধুরা আজকের আমি হেল্পারি করতেছি, হ্যাঁ হেল্পারি করতেছি। হ্যাঁ, আর এটা মেয়েরাই ভালো পারে করার মধ্যে এটা করে তেল নিয়েছি, নিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা তেল খুব কম লাগে এই পিঠাতে, তবে প্রথমে কিন্তু ভালো করে দিতে হবে। মানে আমরা বলতেই পারি যে কম তেলে জমজমাটি একটা পিঠা, মানে তেমন করে তেল লাগেই না। আর কড়াটা ভালো করে প্রথমে গরম হতে হবে, না তো উঠবে না, লেগে ধরবে। বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, মা পিঠে বানাচ্ছে, আমরা সব আজকে পিঠে খাবো, হ্যাঁ ভাবি? হ্যাঁ, কি বলো বন্ধুরা, শুধু যে রেসিপি চলছে বলে তাই না, শীতকালে কিন্তু পিঠা খেতে আমাদের গ্রামের মানুষের জন্য হেভি ভালো লাগে। আপনারা কারা কারা পিঠা খান বা খেতে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরা বললাম গ্রামের মানুষজন, নিশ্চয়ই শহরের মানুষজন খেতে পছন্দ করে, হয়তো বা সময়ের জন্য হয়তো সুবিধা হয়ে ওঠে না হয়তো। আর আরেকটা কথা বন্ধুরা, আজকে আমরা কিন্তু একটা জমজমাটি জিনিস দিয়ে এই সরু চাকলি পিঠা খেতে চলেছি। সেই জিনিসটার নাম কি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, মানে জানাতে বলতে গেস করে লিখে জানান, দেখি বন্ধুরা কি বলে। সরু চাকলি পিঠাতে আজকে আমরা কি খেতে চলেছি, কি দিয়ে খাবো সরু পিঠা, দেখি বন্ধুরা কমেন্ট করে লিখে জানান, দেখা যাক কি বলে। আমি ডাবু নিয়েছি, হ্যাঁ আপনারা কেউ বাটিও নিতে পারবেন। হ্যাঁ, আর একটা ক্লু দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু একটা মিষ্টি জিনিস। আর কিছু বলবো না, বললে কিন্তু মুশকিল হয়ে যাবে, সবাই বলে ফেলতে পারবে। এবার ছাড়ছি। মানে 1.5 ডাবুর মতো দিলে না মা? হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে দিতে হবে। বাহ, দারুণ কায়দা তো, যেমন গাদা বন্ধুরা ঘুরিয়ে দিচ্ছে খালি দেখুন। এই একটা থালা নিয়েছি, চাপা দিচ্ছি। আর এ খুব অল্প সময় হয়ে যায়।
দারুণ, কি সুন্দর সুন্দর সুগন্ধ আছে না ভাবি? ইয়ে ওহ! একদম। আমাদের গ্রামে বন্ধুরা পিঠা হবে না শীতকালের সময় ভাবাই যায় না। এই সময় বিউলির ডাল হ্যাঁ, চাল আর বিউলির ডাল, আহা হা হা। আর গ্রামগঞ্জের যে কাঠে যে হুম, হুম, গাছে হুম। এই রস থেকে বানায় এমন একটা মিষ্টি জিনিস খাওয়ার মানে মজাই আলাদা, একদম একদম মন মাথানো একদম জিনিস। ওই একদম মিস করা যাবে না। না, হুম। এসব বন্ধুরা হোটেল রেস্টুরেন্টে বন্ধুরা একদম, ভিলেজ ফুডে ওইসব থাকবে না, হয় হ্যাঁ, কখন হোটেল রেস্টুরেন্টে বন্ধুরা হার মানিয়ে দেবে এই সব জিনিস গ্রাম অঞ্চলের। হ্যাঁ, হয়তো অনেকে ভাববে কি আকার এসিবি, হুম। হ্যাঁ এই এসি বলে ওরম করছে না বন্ধুরা, আমাদের বন্ধুরা অনেক এসব ভালো গ্রামের লাগে। একটা ঐতিহ্য বন্ধুরা, হুম। বুঝতে পেরেছেন, পিঠে পায়েস এগুলো একটা ঐতিহ্য আছে। একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, বাষ্পটা উপরে উঠছে না, হুম, হুম। থালা থেকে আবার নিচে পড়ছে ঘরের মধ্যে, ওই জন্য এই রাস্তায়। এবার আমি খুলে দেখবো। প্রথমবারে একটু হয়তো 19-20 হতে পারে। হুম। বন্ধুরা চলছে জমজমাটি পিঠা বানানো, বাপি তো এখন বসে বসে দেখছে যে গরম গরম পিঠা হচ্ছে, এখন কখন হবে। হ্যাঁ, মানে মজা হয়ে যাবে একদম। বন্ধুরা প্রস্তুত হয়ে গেল আমাদের একদম প্রথম পিঠা, জমজমাটি পিঠা। হ্যাঁ, আর আমাদের এখানটায় বন্ধুরা আগে সেই একটা পুজোর সময় পিঠা হয় বলে প্রথম পিঠে। হ্যাঁ, ওপারটা দেখি, ওপারটা জমজমাটি একদম সুন্দর। হ্যাঁ, প্রথমে জালিদার একটু পিঠা, এরকম হবে, আর কি সুন্দর সুগন্ধ একদম, মানে কলা ভাতে রাখলে হেভি মজাদার একদম। আর আমি তো বলছিলাম বন্ধুরা যে আমাদের এখানে প্রথম পিঠে, একটা পুজোর সময় বলে যে প্রথম পিঠে নাকি দিয়ে দিতে হয়। হ্যাঁ, প্রথম পিঠে দিয়ে দিতে হয়। ফেলে দেয়। আর এই যে শুনলেন বন্ধুরা, গরুকে দেয়, পুকুরে দিয়ে দেয়, হ্যাঁ, মাছেরা খায়। হুম, তো যাই হোক, এটা আমাদের এখন পুজোর সময় এমনি হচ্ছে, সেই জন্য ফেলে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, খেলে দেখে ফেলে না, দান করে দেয়, দান দান ওই তো ফেলে, পুকুরে হ্যাঁ, দেয়া পুকুরে মানে দিলে মাছ খেলো। খায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এদিকে দিলে গরু খেয়ে নেয়। আর হাঁস যদি কাছে থাকে দেখছি পুকুর মনে হয়। ডুবে ও, ডুবে আর মা বানিয়েছে, বাপি তো সুন্দর করে ভাজ করে রাখছে, দেখুন কি সুন্দর। আর দারুণ কিন্তু একটা দারুণ, এর সুগন্ধ আলাদা না, একদম খাঁটি চাল দিয়ে বানানো হচ্ছে না, এ তো না আটা ময়দার জিনিসই না, চালের জিনিস, একটা সুন্দর সুগন্ধ হবে না। আবার একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা আমাদের গ্রামে তো এতই মজা হয়, মানে পিঠা হলে, আমার তো এখন রেসিপি চলছে বলে, নাহলে কিন্তু সত্যি কথা যে গ্রামাঞ্চল মানুষের একদিকে পিঠা হয় আর একদিকে পিঠা খেতে থাকে, একদিকে পিঠা তৈরি শেষ, তার খাওয়াও শেষ, কিছুটা মাত্র বেঁচে থাকে, ঠিক না? অনেক জায়গাতে হয় বন্ধুরা। আবার একটা হুম, ছেড়ে দেবো, আর যতবার ছাড়বো হুম। একটু এটা একটু নেড়ে নিতে হবে, না তো নিচে বসে যাবে। আর সব টিক্স মা বলে দিচ্ছে, আমি দেখো, হ্যাঁ, সব টিক্স বলে দিচ্ছে বন্ধুদের, একদম সুবিধা হয় বলে, দেখো ঠিক। আপনারা বন্ধুরা আপনারা সুবিধা মতো ছাড়বেন, কোনো অসুবিধা নেই, কেউ ছোটও বানাতে পারেন, কেউ বড়ও বানাতে পারেন। হ্যাঁ, এটা ঘোরানো কিন্তু মার দারুণ প্র্যাকটিস আছে না, হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দেয় একদম। আবার চাপা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাপি এই একটা পিঠা কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি কোনো সময় লাগছে না কিন্তু, হ্যাঁ, এই সময় তো শুরু হয়েছে, কিন্তু তাও বলছি মানে মোটামুটি হয়েই যায়, চটপট হয়ে যাচ্ছে। এগুলো আর একটা বলি বন্ধুরা, হ্যাঁ। ব্যবহার করাতে আরো ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই শুনুন আওয়াজ হচ্ছে বন্ধু। আর একটা জিনিস বন্ধুরা, মানে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে এই যদি ওইভাবে মানে বানানো থাকে গোলাটা, আর তারপরে বানাতে শুরু করলে একদিকে মানে বানাতে পারবে, একদিকে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আবার খুলে দেখবো। এই পিঠাটা বন্ধুরা হেভি দারুণ লাগে, অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, কিন্তু আজকে আমরা যে জিনিস দিয়ে খাবো সেটা হচ্ছে আমাদের মানে গ্রাম অঞ্চলের সব থেকে ফেভারিট জিনিস, মানে সরু চাকলের ওই জিনিসটা হলে একদম মানে সবাই একদম দিলখুশ হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর, কোনো বন্ধুরা ঝামেলাই নেই একদম এই পিঠাটা, মানে বিনা ঝামেলায় একটা পিঠা বলতেই পারি। মানে অন্যান্য পিঠে যেমন ঝামেলা লাগবে, যখন এ করতে হয়, এদের মধ্যে তোলার কোনো ঝামেলা, দেখুন বন্ধু এমনিতেই উঠে যাচ্ছে, দেখুন। আরো একটা হয়ে গেল।
চাপা দিয়ে দিলুম, আরো একবার খুলে দিব। দেখুন ভাত দিয়ে একদম উঠে গেছে। এই হচ্ছে বন্ধুরা মজা, হ্যাঁ সত্যি জমজমাটি একদম। হবে না মানে মজায় মজা এসে গরমা গরম পিঠা বন্ধুরা, সবাই পারবেন বন্ধুরা বানাতে, একদম কোনো অসুবিধা নেই, তাই তো মা? হ্যাঁ সবাই পারবে, সবার একদম উঠে থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে উনুন তো বন্ধুরা প্রথমে একটু টেম্পারেচারটা ওঠা নামা করে, তারপর কন্ট্রোলে গেলে তারপর থেকে একদম সেরা সুন্দর হতে থাকবে। অনেকে মানে মনে করে যে কড়াই জাবড়ে যায়, উঠতে চায় না, অসুবিধা, কোনো অসুবিধার কোনো কারণই থাকবে না, চটপট হতে থাকবে। আরো একটা ছেড়ে দিচ্ছি। তার অনেক রকম টিক্স আছে না মা? মানে ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে প্রথমে, হ্যাঁ প্রত্যেকবার বন্ধুরা কিন্তু মিশিয়ে নিচ্ছে যখন করে ছাড়ছে একবার করে। আর আমার সব থেকে এই রেসিপির মধ্যে এইটা ভালো লাগে, দেখুন দেখুন ঘুরিয়ে 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 একদম গোল করে দিল, ব্যাস কি সুন্দর বন্ধুরা গোলে গেল দেখুন একদম করার চারদিকটা। এখন তো বন্ধুরা এরকম বানাচ্ছে, আরো যখন আমাদের বাড়িতে বড় বড় করে তখন মা গোটা বড় বড় করেছে, কত বড় বড় পিঠা বানায় না মা? হ্যাঁ একদম বড় বড় হয়ে যায়। চলছে আজকে জমজমাট রেসিপি সরু চাকলি। আর ভাবি আজকে যে জিনিসটা দিয়ে খাওয়াবে সেটা কোথায়? এই দেখুন বন্ধু কত সুন্দর, দেখুন সে তোমার ওখানে পাশা ওইখানে নিয়ে এসছো, ঠিক আছে। সে একটা বন্ধু আর একটা ঘটনা, বাপি বলে তাহলে একটু হাটের দিকে যাই, বা যেখানটা হচ্ছে বানাচ্ছে সেখান থেকে নিয়ে আসি, তারপর দেখে একজন হাঁকছে নিয়ে এসে, বাপি বলে যাক গে যা, কপালটা খুলেছে মনে হচ্ছে এবারে, তাহলে হ্যাঁ বাড়ির কাছে বন্ধু নিয়ে চলে এসছে, বলে বাহ ভালো তো, ওই ছোট বলে করে বাপি আজ নিয়ে হলো, মানে এটা হয়ে গেল। তাহলে জিনিসটা কি ভাবি তাহলে বলে দাও? খেজুরের গুড়। খেজুরের গুড়, ও এই দেখুন বন্ধুরা, কোনো লুকোচুরি না, কিচ্ছু না, কোনো ঝামেলা না, কোনো অসুবিধা না, দেখুন সুবিধাই শুধু এমনি থেকে বন্ধুরা গোটা উঠে যাবে, দেখুন উঠে বসে আছে দেখুন। আর কি লাগবে বন্ধুরা, ভালো লাগছে এই ব্যাপারে? আমি এবারে হুম এটাকে গোটাই তুলবো হাতে করে। আমি হাতটা ধুয়ে, একটু জল দাও তো, দু হাতে ধরে তুলবো, জল একটু দাও, হাতটা ধুয়ে নি। জল দাও, হ্যাঁ বন্ধুরা দেখুন মা কিন্তু আজকে একলাই সব দায়িত্ব সামলাচ্ছে, একলাই কিন্তু ছাড়ছে, একলাই উনুনটা জ্বালিয়ে রেখেছে, একলাই তুলছে, মানে একাই 100। আমার তো বন্ধুরা মানে কি বলবো, দেখুন আর কি চাই? গরম তো, দেখি দেখি ওদিকে উল্টে দাও মা, উল্টে দাও ওদিকটা, এই দেখুন এই পাশটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন জমজমাটি পিঠা একদম। আর দেখুন গাটা দেখুন কত সুন্দর, কত এই হচ্ছে বন্ধুরা পিঠা। আর খুব মোটা না কিন্তু, পাতলা পাতলা একদম। হ্যাঁ পাতলা। আমরা বন্ধুরা যেভাবে বানাচ্ছি, মানে আমার মা যেভাবে বানাচ্ছে, আপনি যদি ট্রাই করেন বাড়িতে দেখবেন কোনো অসুবিধা হবে না, এমনিতেই সুন্দর সুন্দর সরু চাকলি পিঠা হয়ে যাবে। আর এই পিঠা এমন আপনারা ডিনারে খান, সকালে টিফিন করুন, মানে সকালে ব্রেকফাস্ট করুন, অথবা টিফিনে নিয়ে যান, সব জায়গাতে বন্ধুরা ভালো লাগবে, তাই তো ভাবি? আমরা হচ্ছে বন্ধুরা গুড় দিয়ে খাবো, খেজুরের জমজমাটি গুড়। আপনারা চাইলে অন্য কিছুর সঙ্গেও খেতে পারেন, মানে অন্য কিছু দিয়ে, কিন্তু আমরা তো গুড় দিয়েই খাবো আজকে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, পিঠেগুলো আমি ভাজ করে নিচ্ছি। কত সুন্দর মা, এইভাবে দেখাও, এইভাবে ধরে দেখাও, ধরে তোলো, এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন এইভাবে এইভাবে মুখটা এদিকে ধরো, সুন্দর সুন্দর পিঠা দেখছেন। ওইদিকে কিন্তু আমাদের এখন এদিকে মা সাজিয়ে রাখছে, ওইদিকে কিন্তু পিঠা চলছে আমাদের এখনো, মানে এখনো বাকি আছে, মানে পিঠা হচ্ছে আর কি ওদিকটাতে। হয়ে গিয়েছে, আওয়াজ যখনই হবে তখনই খুলেতে, থালাটাকে খুলতে হবে। দেখা যাক যদি এটা ওঠে বন্ধুরা ঠিক আছে, যদি না ওঠে তাহলে জানবেন তাহলে মুশকিল আছে, যদি দেখা যাক। বসে আছে, আর উঠবে না। সেই জন্য তো বললাম বন্ধুরা মজাই মজা, আমাদের গ্রাম অঞ্চলে তো পিঠা হবে না, হ্যাঁ গ্রামের বন্ধুরা ঐতিহ্য জিনিস হচ্ছে পিঠা। হাতটাকে ভিজিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ গরম তো ওই জন্য প্রত্যেকবারই ভিজিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে দেখলেন কত দুর্দান্ত ধোঁয়াদার, গরমা গরম, কি করে তুললে আমার খুব ধোঁয়া উঠছে, ওই গরম তো তো। হাতটাকে না ভিজালে কিন্তু হবে না, ভিজিয়ে নিতে হবে। আর ঠান্ডা হাতটা নিয়ে ওই গরমের মধ্যে দিলে আর কোনো অসুবিধা হবে বাহ না। দারুণ কায়দা তো। কলা পাতায় বন্ধুরা আবার দেখুন রাখা হচ্ছে, মানে আরো মজা। তো কলা পাতাগুলো দেখুন কিরকম কিরকম হয়ে যাচ্ছে, দেখুন গরম রাখতে হবে একদম। এই কলা পাতা রাখলে কিন্তু আরো দারুণ লাগে। দেখুন তলাটা দেখুন, ও
বিউটিফুল বিউটিফুল। ভাজ করে আবার রেখে দেবো। সত্যি দুর্দান্ত পিঠা হচ্ছে একদম। তুলে নেব, কিরকম খালি হবে খালি একদম উঠে নিজে আসবে। থেকেই দেখুন থালাগুলো সব নিজে থেকে বন্ধু উঠে বসে আছে দেখুন। তুলে নেওয়া। তুলে নেব, আমি হাতটা ভেজাই। হ্যাঁ এমনি তুলে নাও, এমনিতেই তুলে উঠবে, যাবে, এমনি- তুলে- হ্যাঁ, হাত এমনি দিয়ে তুললে- হাত দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই। তুলে নাও তুলে নাও, কোনো অসুবিধা, তুলে নাও। দেখুন তলাটা একদম তো সুন্দর। হ্যাঁ এটা উপর করে রাখো, উপর করে রাখো এবারে দেখি। হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা, একদম জালিদার জমজমাটি কিরকম পিঠা খালি বন্ধুরা। ও লোভনীয় পিঠা একদম সত্যি, মানে ছোট থেকে বড় থেকে বয়স্ক খেয়ে মজা এসে যাবে। আর এই সময় শীতের সময় পিঠা দুর্দান্ত একদম। আর সঙ্গে যদি থাকে এরকম জমজমাটি, খেজুরের গুড়। তাহলে কটা তুমি খাবে? আমি যতটা পারবো, হ্যাঁ যতটা পারবো ও। খাও। গরম খুব, হুম ওই জন্য ছেড়ে দিয়েছি। হুম খুবই নরম, হুম সুন্দর হবে একদম। দেখুন। এই পিঠে তো বন্ধুরা একদম কি বলবো, বয়স্কদের জন্য হেভি সুবিধা হবে খেতে। বন্ধুরা দেখুন, জমজমাটি পিঠা। হ্যাঁ? জলে হাত দাও, তবে ধরতে পারবে। আমাদের সব পিঠে হয়ে গেল, দেখুন একদম জমজমাটি একদম। হ্যাঁ জমজমাটি বন্ধুরা, খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড়। বন্ধুরা আজকে জমজমাটি নরম তুলতুলে মজাদার রেসিপি, গ্রাম অঞ্চল একটা ঐতিহ্য, সরু চাকলি সঙ্গে হচ্ছে খেজুরের গুড়। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন ভাষা কি কত সুন্দর, দেখুন একদম পাতলা নরম তুলতুলে একদম সুন্দর। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজা সে খাবে একদম। এই দেখুন ভাঁজটা আরো ভাঁজ করে দিচ্ছে, আরো ভাঁজ করে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন, আর উপরটা জালিদার একদম, মজা এসে যাবে খেয়ে একদম। এই দেখুন কত দারুণ দেখুন। শুরু করি এবারে এই পিঠা, আর সঙ্গে হচ্ছে খেজুরের গুড়, এই দিয়ে খাবো। সাজিয়ে রাখা হয়েছে এরকম, দেখুন কলা পাতাতে খেতে বলছি। বাপিয়ে শুরু করো আস্তে আস্তে করে, নাও কোনটা নেবে শুরু করো। দেখো এই দেখুন বন্ধু এক হাতেই একদম দেখুন নিয়ে, আর এইভাবে নিয়ে ভাবি নাও শুরু করো, শুরু করো, খেতে শুরু করো। এই দেখুন। ঠিক সাইজ। উম। শীতের সময় পিঠা একখানা সেরা রেসিপি বন্ধুরা। গ্রাম অঞ্চলে তো মানে শীতকাল চলে যাবে আর পিঠা হবে না, এটা ভাবাই যায় না আর কি। আজকে আমার মা বানিয়েছে সরু চাকলি পিঠা, খুব সুন্দর, খুব সুন্দর। এই সত্যি আমি কি বলবো, হুম গুড় লাগবে না, ঠিক, এমনিতেই খাওয়া যাবে, এত সুন্দর টেস্ট হয়। হুম তবুও গুড়টা ভালো ভালো লাগছে। সিজনের গুড়। হুম হুম। হুম, আর বন্ধুরা যদি এইভাবে আপনারা বানান আর মাঝে মাঝে বানিয়ে দেখবেন, মজা আসবে, সুন্দর তো হবেই। আমি আজকে গুড় দিয়ে খাচ্ছি না। আর এইরকম একদম পুরো করা থাকে না, একদম ফুটে যাবে দেখুন, এরকম সুন্দর দেখুন, কত সুন্দর দেখুন বন্ধুরা। কড়া থেকে আরামসে উঠে যাবে, মজা আসবে। তবে হুম,
বয়স্কদের জন্য কিন্তু সুবিধা হবে এই পিঠাটা। বানাতেও মজা, খেতেও মজা, আর খাওয়ার পরেও মজা, কেন হজম কিন্তু সহজে হয়ে যাবে জিনিসটা। তো বন্ধুরা, যদি যখন খুশি খেতে পারে। হ্যাঁ, যদি বন্ধুরা আমাদের রেসিপি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। অবশ্যই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর শীতের শুরু হয়ে গেছে, জানি না বন্ধুরা আপনাদের ওখানটায় শীত পড়েছে কিনা। আমাদের গ্রামে কিন্তু ভালোই শীত, আর শীতের শুরু হয়েছে মানে আমাদের পিঠা শুরু হয়েছে। আর সেই সঙ্গে বন্ধুরা গুড়, একদম খাঁটি খেজুরের গুড়, তারও মজা শুরু হয়ে গেছে। বেশ লাগছে। যখন খুবই খাওয়া যাবে। পিঠা আর মিঠা, হুম, পিঠা আর মিঠা। পিঠা আর মিঠা। ব্রেকফাস্ট করুন, টিফিনে খান, দুপুরে খান, ডিনার করুন, সবসময় ভালো লাগে।